না, এটি কোনো সিনেমার দৃশ্য নয়। এভাবে চলছে মৃত মানুষকে জীবিত করার অন্ধ চেষ্টা। ছলে বলে কৌশলে মৃত ব্যক্তির জীবন ফিরিয়ে আনার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন কথিত কবিরাজ। ভণ্ডামির সীমা থাকে, কিন্তু তার কাজ দেখে বাকরুদ্ধ সবাই। অন্ধ বিশ্বাসের উপর ভর করে তারাও দেখছেন এই কবিরাজের ভণ্ডামি। আশায় ছিলেন এই বুঝি প্রাণ ফিরে এলো। স্থানীয়রা জানান, গভীর রাতে বিষধর সাপের ছোবলে প্রাণ হারান মাত্র ২৫ বছরের যুবক রাজু মিয়া। পরিবারের দাবি, দংশনের ২ ঘন্টার মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়ে ঘরের একমাত্র সন্তানটি। প্রিয় মানুষটিকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। মৃত্যুর নিস্তব্ধতায় হঠাৎ থমকে যায় একটি পরিবার। যেখানে চলছে এক তরুণকে শেষ বিদায় জানানোর ব্যাকুল প্রস্তুতি, তার মাঝেই ঘটে গেল এই চাঞ্চল্যকর ঘটনা। দেখলাম ওনারা কিছু হইল না, তখনকে জানাশোনা করবো তার মন্দিরে করবে যাইলো। আগে তারা ঝাড়লো, তারা ঘুরে ফেলে দেখেছে আর না, তার দেখিনি। তখনকে তার আজুরে মাটি দেওয়া হয়েছে। রাজু আমার নাতি সাপে কাটে মারা গেছে। ওখানে আমরা জানা করে ই করছি, জানা এই খাওয়ামু এর মধ্যে যেটা ওরা করবে যায় বা ফেলে আমরা একটু দেখি। দেখবার দেখি ১-১.৫ ঘন্টা দেখছে, তারপরে ওরা কোনো কিছু করতে পারে নাই। আমরা জানা যায় দাঁড়াইছি, ওরা কোন দিকে গেছে আমরা জানি না। সেটা ৬ বছর ধরে বিয়ে হয়েছে। আমার জামাই ভালো আসছিল। আমার একটা মেয়ে আছে, শনিবারে রাত্রে সাপে কাটে মারা গেছে। ওর বাবারও ট্রাক্টর দিয়ে অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমার 2টি মেয়ে, 1টি ছেলে। আমার বাবার নাম রাজু, সাপে কাটে মারা গেছে। তার একটা মেয়ে ঠিক আছে। একদিকে জানাজার তোড়জোড়, ঠিক তখনই সেখানে শুরু হয় এক কবিরাজের নাটক। দূর থেকে আসা এক কবিরাজ দাবি করেন তিনি নাকি মৃত রাজুকে ফের জীবিত ফিরিয়ে দেবেন। ধর্মীয় রীতি আর বিজ্ঞানের বিপরীতে এমন অবাস্তব চেষ্টা ঘিরে তুমুল চাঞ্চল্য ছড়ায় জামালপুরের মাদারগঞ্জ উপজেলার সিধুলি ইউনিয়নের চারভাটিয়ানি দক্ষিণ পূর্ব পাড়া এলাকায়। ঘটনার খবরে ছুটে আসে উৎসুক জনতা। বাড়ির ওঠার আগে পানি আছে, পানি পার হওয়ার পরেই তার বাড়ির সাথেই বাঁশ গাছের জার আছে, ওই জারের সাথেই উঠছে তখনই সাপে কামড় দিছে, পায়ে পেঁচ দিয়ে কামড় দিছে। কামড় দেওয়ার পরে বাড়িতে বাঁধ দিছে। বাঁধ দেওয়ার পরে মানুষে দেখছে দিয়ে যে দাঁত ঠাত কিছু বিন্ধায় নেই, তাহলে ভাবছে যে সাপে বোধহয় কামড় দেয়নি। বান খুলে দিছে, খুলে দেওয়ার পর সে ভাত ঠাত খায় শুয়ে পড়ছে। এই শোয়া অবস্থায় খাটেতে পড়ে মারা গেছে। আজও আমার ব্যস্ত সাপে কাটে মারা গেছে। জানাজার কিছু 1-2 মিনিট আগে আমার মধ্যে আসছিল, তারা বলছে যে আমরা চেষ্টা করতে পারি। চেষ্টা করছে কিন্তু তারা পারেনি, তারপরে তারা চলে গেছে। ছেলেটা বাজারে ছিল, বাজার থেকে আসছে, আসার পরে তার এই নদী পার হওয়ার পরে সাপে কামড় মারছে। কামড় মারার পরে সে বাসায় যায়, বলছে যে আমার সাপে কামড় মারছে। মানে কইছে না মিছা কথা বলো, হয়তো সিগারেটি মারছে। বলছে না আমি সাপ ধরে পাক মারছি, আবারই এসে কামড় মারছে। মারার পরে আমি বান দিছি। দেহার চাচায় হারাই বলছে যে না হুদেই, কয় রক্ত বাইরেছে, রক্ত বাইরেছে, মনে হয় যে শিকায় কামড় মারছে। পরে যায় ছেলেরা খাওয়া দাওয়ার পরে খুব ঘুমাইছে। ঘুমায়নি পরে বলে 3টার দিকে মুখ দিয়ে ফেলসা ছাড়ছে। ছাড়ার পরে সে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে বলে মারা গেছে। ঘটনা ঘিরে উত্তেজনার সৃষ্টি হলেও চিকিৎসা বিজ্ঞান বলছেন ভিন্ন কথা। বিশেষজ্ঞদের মতে প্রাণবায়ু বের হয়ে গেলে কোনো ওঝা বা ঝাড়ফুঁকে তাকে ফেরানো অসম্ভব। সাপে কাটার সাথে সাথে কবিরাজের কাছে সময় নষ্ট না করে হাসপাতালে নিয়ে অ্যান্টিভেনম প্রয়োগ করাই জীবন রক্ষার একমাত্র উপায়। সঠিক চিকিৎসার বদলে ওঝার পেছনে সময় অপচয় করাই শেষ পর্যন্ত কাল হয়ে দাঁড়ায়। দীর্ঘক্ষণ তথাকথিত মন্ত্র আর ভণ্ডামি শেষেও রাজুর দেহে প্রাণ না ফেরায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। একটি নিথর দেহ আর পরিবারের আবেগকে কাজে লাগিয়ে এমন তামাশার তীব্র প্রতিবাদ জানান তারা। সচেতনতার অভাবে এভাবে আর কত প্রাণ হারালে আমাদের ভুল ভাঙবে, এই প্রশ্নই অনেকের। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, বাংলা টিভি।